আল্লাহ বলতেছে, মুহাম্মদ আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, আমাকে আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। আমি শুধু দাবি করি না, তাহলে তো গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো হয়ে যায়, ঠিক না? নবী শুধু দাবি করেন না, বরং আল্লাহ নবী বানান কে? আল্লাহ আমাকে নবী বানাইছেন। এই জন্য আমি বলছি, মানুষের কাছে নবী পরিচয় দিচ্ছি। বেশ ভালো। আমরা তাওরাত এবং ইনজিলে কিছু আলামত আছে আখিরি জামানার নবীর, সেই আলামতগুলো আপনার কাছে জিজ্ঞাসা করব। আমাদের তাওরাত ইনজিলে আছে 10টা কোশ্চেন, আজীব আজীব ঘটনা, যা পৃথিবীর কেউ জবাব দিতে পারবে না। আখিরি জামানার নবী যে কেবল সেই এই প্রশ্নের জবাব দেবে, আর কেউ দিতে পারবে না। এমনকি তাওরাত ইনজিলে প্রশ্ন করা আছে, জবাব দেওয়া নাই। আপনি যদি এই জবাবগুলো দিতে পারেন, তাহলে আমরা আপনার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। নবী বললেন, ওকে। আরেকটা শর্ত হলো, যদি আপনি জবাব দিতে না পারেন, তাহলে আপনি নবুয়ত দাবি করবেন না। তার কারণ সত্য নবী ছাড়া এই জবাব কেউ দিতে। আল্লাহ নবী বলেন, আগামীকাল আসো, জবাব দিয়ে দেবে। পরের দিন 10 জন আসছে, নবী কোনো জবাব দিতে পারেনি। নবী বললেন, কালকে আইসো, তাহলে জবাব দিতে পারবে। এমনি করে করে 11 দিন হয়ে গেছে। এর মধ্যে আবু জেহেল হঠাৎ দেখে ফেলাইছে, হায় হায়, এই বাড়িতে এত আলেম যায় কেন? দিনদার মানুষ, বিদেশি মানুষ, মনে হয় মুসলমানের হইয়া গেছে, মোহাম্মদের দলে যোগদান করছে। সাথে সাথে এই 10 জন কারে, এই এদিকে আসো, তোমরা কারা? আমরা হইলাম, আমি আইছি ইয়ামেন থেকে, আর আমি আসছি ফিলিস্তিন থেকে। বলে, তাহলে নাজরান থেকে। তাহলে তোমরা আসছো কেন? বলল যে, আসছি আখিরি জামানার নবী দাবি করছে মুহাম্মদ, তার কাছে কিছু প্রশ্ন করার জন্য। আমরা ইহুদি আলেম, এই হলো খ্রিস্টিয়ান আলেম। সত্য নবী ছাড়া কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। কয়, কি জবাব দিতে পারছে? কয়, না, পারে নাই। কয়, কয়দিন? কয়, 11 দিন হয়ে গেছে। কয়, তোমরা কি মনে করো, এ কি সত্য নবী? কয়, না, এ সত্য নবী হইতে পারে না। বলেন, এই কথা শোনার পর আবু জেহেল জুত পেয়েছে না? আবু জেহেল বলতেছে, তোমরা আলেম মানুষ, বিদেশি মেহমান মুসাফির, তোমরা তো ভালোই বলবা, তা জানি, সত্য কথাই তোমরা বলছো। আমরা বলতেছি মোহাম্মদ সত্য নবী না। এবার আবু বকর, ওমর, ওসমান এরা বিশ্বাস করে না। এবার তুমি একটা কাজ করো, এই যে মোহাম্মদ সত্য নবী না, এটা কি তুমি এই কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়াই বলতে পারবা তোমরা? বলে, হ্যাঁ, অবশ্যই পারবো। বলে, তাহলে তোমাদের প্রত্যেককে এই মক্কায় বাড়ি কইরে দেব, প্রত্যেকের জন্য একটা করে উট দিয়ে দেব, প্রত্যেকের ব্যবসা করার জন্য বিনা পাসপোর্ট ভিসায় ব্যবসার ব্যবস্থা করে দেব, তোমাদের ঘর বাড়ি উঠাই দেব, নাগরিকত্ব দিয়ে দেব। নাউজুবিল্লাহ। এইদিকে আলেমরা বিক্রি হয়ে গেল কার কাছে? আবু জেহেলের। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। কাফেরেরা ডাক দিয়ে, আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমার কাছে কি সেই শয়তানটা এখন আর আসে না? নাউজুবিল্লাহ। সেই জিনটা কি বদজিনটা আসে না? অর্থাৎ জিবরিলের কথা বলতেছে। আল্লাহ নবী কষ্ট পান। আবু জেহেল, আবু লাহাবরা আবু বকরকে বলতেছে, আবু বকর, এতদিন বলছি আমরা মুহাম্মদ সত্য নবী না, এখন শোনা আলেমরা কি কয়। আলেমদের ফতুয়া নিতেছে, নবী সত্য না। নাউজুবিল্লাহ বলে। কারণ এটা হলো আবু জেহেলের একটা টেকনিক, এটা একটা উপকরণ। সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপ, প্রেসার ক্রিয়েট করতে পারে একটা পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি মাথা তুলুন। সাথে সাথে সূরা দোহা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী গো, তুমি চিন্তা করবা না, বর্তমান সময়ের চেয়ে পরের জীবন তোমার অনেক উন্নত। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী গো, আমি তোমার ইয়েতিম পাইয়া কি লালন পালন করি নাই? তুমি ছিলে সত্যের সন্ধানী, হেদায়েত পাওয়ার জন্য পাগল পারা, আমি কি কোরআন নাজিল করিয়া হেদায়েত দেইনি? ইয়েতিম অবস্থায় পাইয়া আমি কি তোমাকে যত্ন করি নেই? গরিব পাইয়া কি তোমারে ধনী করি নেই?
সুবহানাল্লাহ বলেন। সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা, তোমার আল্লাহ তোমাকে ভুলেও যায় নাই, ছেড়েও দেয় নাই। এরপরে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল কইরা ওই 10 প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এই সূরার মধ্যে গিয়ে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, আজকের শিক্ষা আপনাদের জন্য। লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। নবী গো, আগামী দিন আপনি যদি কিছু করতে চান তাহলে আপনি বলবেন না আমি করব, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ করব। নবী এই 10 দিন পর্যন্ত 11 দিন পর্যন্ত কি বলেন না? ইনশাআল্লাহ বলেন না। তাহলে বোঝা যায় আমরা নেক কাজ করার জন্য যখন নিয়ত করব সামনে কিছু, তখন কি বলবো? ইনশাআল্লাহ। মনে থাকবে? আবার আপনি বললে ফেলাইন না ওই যে কি জানে আগের এই যে যারা স্বৈর নীতি অবলম্বন করেছিল সবাই তো আর না, তারাও কিন্তু এই বলছে আমরা বাংলাদেশকে ডিজিটাল বানাইয়া সারমে এই করবো, কিন্তু শেষে ইনশাআল্লাহ কইলে আবার মৌলবাদী হয়ে যায় কিনা, এই জন্য ইনশাআল্লাহ কইতে না। তা আলহামদুলিল্লাহ বর্তমান দেখলাম বর্তমান প্রধানমন্ত্রী পিছন দিক থেকে বাপ বেটির ছবি ছিল, সরাইয়ে ইচ্ছে করলে উনি তার মায়ের ছবি এবং বাবার ছবি লাগাইতে পারত, তা না লাগাইয়া কালেমা তৈয়বা লাগাই দিচ্ছে। ভালো সাইন। নজর করে দেখলাম কয়দিন আগে একটা প্রোগ্রামে কপালের মধ্যে সেজদার দাগ আছে। আমার বিশ্বাস বিরোধী দল নাম হইল বিরোধিতা করার জন্য যেন বিরোধিতা না হয়, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও যেন শক্তিটা আগের মতো না দেখানো হয়, সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ বানাতে চায়। আল্লাহ আমাদের সবাইকে উদার দিল দিন, বলি আমিন। তা নবীর অন্তরে ইনশাআল্লাহ আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ চান নবী গো তুমি ইনশাআল্লাহ মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো। সুতরাং আমরা এখন থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এখন থেকে সামনে যদি কিছু বলি, এই কিছুক্ষণ পর মাহফিল শেষ করে বাড়িতে চলে যাব, সামনে কি বলবো? এইবার ইনশাআল্লাহ নবী না কওয়ার কারণে যদি এই পানিশমেন্ট হয় তাহলে আমরা আমাদের অবস্থা খারাপ হইবে না? তাহলে আমরাও এখন থেকে ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে? এখন নিয়ত করিলেন না যে বাড়িতে যাইয়া বউরে একটা মাইর দেবো ইনশাআল্লাহ, আন্দাজি এই কেমন কইলেন না। নেক কাজে ইনশাআল্লাহ, বদ কাজ মুসলমান করতেই আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রশ্নগুলা কি দেখেন, আশ্চর্য প্রশ্ন। 1 নম্বর কোশ্চেন, মা হিয়ার রূহ? ও মুহাম্মদ তুমি বলো রুহু কি জিনিস? রুহু দেখছেন কেউ? রুহু কি জিনিস? আমার আল্লাহ ডাক দিয়া কয় কুলহিয়া আমরে রব্বি, রুহু হইল আল্লাহর একটা আদেশ। আদেশ করছে জামাল উদ্দিনের ভিতরে যাও, একদিন আদেশ করবে বাইরে আসো, পৃথিবীর কেউ আর ঠেকাইতে পারবে না। প্রথম প্রশ্ন করলো ইয়াসআলুনাকা আনির রূহ, ইহুদিরা প্রশ্ন করে মুহাম্মদ বলো রুহুটা কি? আমার আল্লাহ নবীকে জবাব দিচ্ছেন, নবী গো তুমি বলে দাও কুল হিয়া আমরে রব্বি, রুহুটা হইল আল্লাহর একটা অর্ডার। আসার সময় সিরিয়াল দিয়ে পাঠাইছি, যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকবে না। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল পাইবে না। আধার ঘেরা স্বপ্ন পড়া চোরা বালুর চর, ওরে পাগলকে বেঁধেছি সেই চরে তোর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন।
ও আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন কারো হায়াত একটু বাড়াইয়া দিয়েছি, কারো হায়াত কমাইয়া দিয়েছি। দুই চোখের মাঝখানে নাকের উপর দিয়া হায়াতটা লেখা। কারো হায়াত 110 বছর, কারো হায়াত মাত্র 10 বছর। দাদায় প্রতিদিন মারা যায়, এই জন্য আগের কাপড় আনা আছে ঘরে, কিন্তু 3 বছর পর্যন্ত বুইরা মরে না। কতবার নাইরেরা আসলো, কতবার আত্মীয় স্বজন আসলো, মইরা গেছে খবর শুনে, কিন্তু একটু পরেই আবার বুইরা চোখ খুলে তাকায়। কিন্তু সেই বুড়া মানুষটা ঘরে জীবিত, ঈদের সফর করার জন্য ঢাকা থেকে আসতেছে নাতি, গাড়িতে অ্যাক্সিডেন্ট কইরা শেষ। এমন ঘটনা আছে না নাই? এই বছর মাহফিলে জড়ো হইলাম, সভাপতি আছেন, সেক্রেটারি সাহেব খুব ভালো মানুষ, দেখাস কোথায় যেন সেক্রেটারি সাহেব, আমাদের কি জানো আব্বাস ভাই, কত মানুষ আজকে আছি আমরা, আপনারা আছেন। এমনও হইতে পারে এই ময়দানে জীবনের শেষ মাহফিল শুনতেছেন। আগামী বছর আবার বাঁচব, আমি জামাল উদ্দিনও হতে পারে, এই বছরের মধ্যে আল্লাহ ডাক দিয়ে লইয়া যাইতে পারে। এখান থেকে উইটা বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে এই নিশ্চয়তা আমাদের কারণেই, ঠিক না? যত শক্তি বলো, সামর্থ্য বলো রে বান্দা, আমার হুকুম আসলে তুমি কিন্তু ধরা খাইয়া যাবা। কুল হিয়া আমরে রব্বি, কুলির রূহ মিন আমরে রব্বি। রুহুটা হইল আল্লাহর একটা অর্ডার, বলছে দেহের মধ্যে যাইতে, চইলে আসছে, বলবেন সাথে সাথে বের হয়ে যেতে বাধ্য, ঠিক না বলেন? 10টা বলছি, কয়টা? সবগুলো শুনবেন। দ্বিতীয় কোশ্চেন, কিয়ামত কখন হবে? আল্লাহু আকবার। ওয়াসআলুনাকা আনিস সাআহ, কখন হবে কিয়ামত? এটা কোশ্চেন করছে। তৃতীয় কোশ্চেন হলো, মুহাম্মদ বলো, সন্তান জন্ম হয় মায়ের গর্ভে, কোন ছেলে হয় মায়ের চেহারা, হইছে ছেলে, কার চেহারা? ইয়েস। আবার মেয়ে হয় কিন্তু বাবার চেহারায় হইয়া পড়ে। আমরা চিন্তা করি ছেলে হবে বাবার মতো, মেয়ে হবে, কিন্তু এই উল্টাটা হয়ে যায়। আবার কখনো দেখা যায় ছেলে মেয়ে হইছে ঠিকই, বাবারও চেহারা পায় নাই, মার চেহারা পায় নাই, দাদার চেহারা পাইছে, হইছে এককালে দাদার মতো। তখন কোলের মধ্যে নিয়ে বাবাই কপালে চুমো খায় ছেলেটারে, আর বলে হইছে আমার বাবার মতো, এখন থেকে করে বাবাই ডাকবো। মেয়েটা হইছে নানির মতো কিংবা দাদির মতো। মুহাম্মদ বলো দেখি এটা কেন হয়, কোন একটা কারণ আছে না নাই? কোন কারণে এটা হয় সেটা কও। সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহ যেই জবাব দিয়েছেন, সেই জবাব বিজ্ঞানীরা এখন দেখতেছে হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। চতুর্থ প্রশ্ন, মুহাম্মদ বলো দেখি ইয়াজুজ মাজুজ কারা, কোথায় আছে, কে তারে বন্দী করছিল, কোন দিন তারা দুনিয়ায় আসবে? ইয়াজুজ দাজ্জালের সহযোগী হবে ইয়াজুজ মাজুজ এবং ইহুদিরা। বিশাল ঘটনা। পঞ্চম কোশ্চেন, মুহাম্মদ বলো দেখি বাদশাহ জুলকারনাইন কোন কোন জায়গায় ভ্রমণ করছিল, তার ভ্রমণের কাহিনীগুলো কি ছিল? এবার খ্রিস্টিয়ানরা প্রশ্ন করে, মুহাম্মদ বলো আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফ কারা? কতদিন তারা গুহার মধ্যে ছিল? 309 বছর পর্যন্ত ছিল। মুহাম্মদ বলো দেখি, ও মুহাম্মদ তাদের সাথে একটা কুকুর ছিল, কুকুরটার নাম কি যে বেহেশতে যাবে? সুবহানাল্লাহ। একটা কুকুর বেহেশতে যাবে। কুকুরের জন্য আল্লাহ বেহেশত বানায় নাই, কিন্তু ওই কুকুর আসহাবে কাহাফের 7 যুবকের সাথে পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছে।
কারণ নেককারের সাথী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটাকেও জান্নাতি বানাই দিয়েছে। ও মুহাম্মদ বলো দেখি, মুসা পয়গম্বর, 8 নম্বর কোশ্চেন, মুসা পয়গম্বর যার সাথে দেখা করে গায়বী ইলম জেনেছে সে তার নাম কি? 9 নম্বর কোশ্চেন গো, বলো দেখি কোন দিকে সফর করেছিল মুসা এবং কিভাবে তিনি সমুদ্রের তলদেশে গেলেন, কিভাবে তিনি গেলেন, সেই আল্লাহর বান্দার সাথে দেখা করার জন্য ওসিলা কি ছিল সেইটা একটু বলে দাও। আর 10ম কোশ্চেন হলো, 3টা ঘটনা ঘটাইছে সেই আল্লাহর পয়গম্বর মুসা এবং সেই ব্যক্তি আল্লাহর নেককার বান্দা, এই 3টা ঘটনার বর্ণনা তুমি আমাদেরকে একটু শোনাও গো মুহাম্মদ। যদি এই 10টা ঘটনা ঠিক মতো তুমি বর্ণনা দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব, বর্ণনা দিতে না পারলে তুমি কিন্তু ইহুদি হবা বা খ্রিস্টান হইতে বাধ্য থাকবা। কোশ্চেন 10টা পিস বুঝেছেন? আমার নবী 12 দিনের মাথায় কি মতান্তরে 10 দিনের মাথায় 11 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সব প্রশ্নের জবাব দিয়া দিলেন। এই বছর প্রশ্নগুলা জানলাম, আগামী বছর জবাব হবে এখন ইনশাআল্লাহ কয় না পাবলিক, ইনশাআল্লাহ এত আজকে মানে পারবেন না ইনশাআল্লাহ আসতে। আজকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোরআনের এই অমীয় মজার ঘটনা না শুনেই আমাদেরকে মরণ দিও না, বলেন আমিন। বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনাটা খুবই দামি একটা আলোচনা। আমি তো কোরআনের আলহামদুলিল্লাহ আল্লাহ একজন ছাত্র হিসাবে কবুল করেছেন, কোরআনের একজন পিপাসু, একজন তলবি এলেম হিসাবে এই ঘটনাগুলো মুসলমানদের সামনে আনা খুব জরুরি বর্তমান প্রেক্ষাপটে। তার কারণ তাম বিশ্বের পরিস্থিতি বলে দিচ্ছে খুব অচিরে ইমাম মাহাদি আসতেছেন এবং বড় রকমের যুদ্ধ হবে। এই যুদ্ধ শুধুমাত্র, আবার বলি, এই যুদ্ধ শুধুমাত্র ভারত, এই ইসরায়েল আর ইরান আর কাশ্মীর শুধু ফিলিস্তিনের মধ্যে থাকবে না, বরং মনে রাখবেন আমাদের এই ভারত এবং বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টেও একটা বড় রকমের যুদ্ধ হবে, আমাদের এই ছোট্ট এই ভূখণ্ডগুলোর মধ্যেও। এই ব্যাপারে একটা হাদিস আমি বলে আজকের আলোচনা শেষের দিকে যাব। আমি বিশ্বাস করি আপনারা আমানতদারিতার সাথে আমার কথাগুলো মনে রাখবেন এবং পরবর্তীতে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এই পর্যন্ত যা বলেছি আমার কোনো বানানো কথা বলেছি? আমার বাপদাদা সদ্য গোষ্ঠীর কথা বলছি? আমি আমার আল্লাহর কথা বলেছি, ঠিক না? এবার শুনুন, আল্লাহর নবী বলেছেন, শোনো, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মাআ ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশ নিবে সব অংশগ্রহণকারী ইমানদারদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনোদিন তারা জাহান্নামী হবে না। প্রথমেই বলেন সেই যুদ্ধ যদি আসে তাহলে কি আপনারা জান মাল দিয়ে জান্নাত পাওয়ার আশায় ওই মহান যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছেন? কে কে রাজি? বিশ্ব নবীকে একবার হাত উঁচু করে আমরা দেখাই দেই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঈমানের চেতনা থাকতে হবে। মসজিদের মধ্যে বসে, মিম্বরে, খানকায় বসে তফসির টিপে আর মুরিদদের কিছু টাকা পয়সা নিয়ে নিজে কয়দিন থাকা যায়, কতদিন ভালো থাকা যায়, কিছু বুৎপত্তি লাভ করা যায়, কিন্তু ওই কাফেরদের মিসাইলের সামনে জান বাজি রেখে লড়াই করা বড়ই মুশকিল। যেই কাজটা ইরান করে দেখাইয়া দিয়েছে, এটা মুসলমানদের কাজ, মুসলমানদের মাথা উঁচু করার কাজ, ঠিক না বলে? ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মারলো, কই পিসাব? আপনি তো কিছুই দিতে পারেন নাই, খালি ফতুয়া দেই আমরা। আমরা হুজুরেরা কি দেই? কেন এদের ভাত খায় না মাছ খায়? কোন কামে লাগে ফতুয়া? আপনি যদি ফতুয়া দিতে চান তাহলে আপনি চলে যান ফিলিস্তিনে, ওখানে গিয়ে দেখবেন ওখানের শিশুরা খাবার না পাইয়া শেষ পর্যন্ত ঘাস চাবাইয়া খাইতেছে।
ওখানের নারীদেরকে জেনোসাইড করা হচ্ছে, ওখানের ফিলিস্তিনের 70,000 শিশুকে, মেয়ে শিশু, কন্যা শিশুকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলে। এবং সেখানের একজন মন্ত্রী, যে মহিলা, সে বলতেছে যে এই শিশুদেরকে জেনোসাইড করা, ধর্ষণ করা পুরো জায়েজ, এর নামও আছে। কিন্তু আপনি শুনে খুশি হবেন, শেষ পর্যন্ত ইরানের মিসাইলের আঘাতে এই মহিলাকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে নেতানিয়াহুটারেও নাকি ইতিমধ্যে পাঠাইয়া দেওয়া হয়েছে সিরিয়ালে। এক এক করে এই ইসরায়েল থাকবে না, ইসরায়েল থাকবে না। আল্লাহর নবী বলেছেন, ইয়াহুদিরা কোনদিন তাদের নিজের কোনো আবাস ভূমি পাবে না, ওরা চিরদিন থাকবে রোহিঙ্গা, ওরা থাকবে উদ্বাস্তু। ওরা এখন ফিলিস্তিনে যে আছে, জেরুজালেম যে আছে, তেল আবিবে আছে, আপনারা বলুন গাজায় যে তারা আছে, তারা কি নিজেদের ভূমিতে নাকি অন্যের ভূমি জোর করে দখল করে ওখরাই? নবী বলেছেন, আমার দুই দল উম্মতের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ওই সব মানুষগুলো ঈমানদাররা জান্নাতি হবে। দুই দলের ইসাবাতুন তাকজুল হিন্দা, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, এই ভারতে যুদ্ধ হবে। নবী কোনোদিন হিন্দুস্তান আসেন নাই, বুঝে আসছে আপনাদের? নবী কোনোদিন হিন্দুস্তানে আসেন নাই। কিন্তু আমার নবী আপনার, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, আমাদের হৃদয়ের ধন, আমাদের ঈমান, আমাদের তাকওয়ার উৎস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, এই যুদ্ধ হবে হিন্দুস্তানে একটা। সেই যুদ্ধে যারা অংশ নিবে মুশরিকদের বিরুদ্ধে, সেইটার নাম হবে গাজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যারা অংশ নিবে, সেই অংশগ্রহণকারী ঈমানদাররা সবাই জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতি হবে তাদের একমাত্র স্থান। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আর দ্বিতীয় যুদ্ধ আরেকটা হবে, সেইটা হলো ঈসা পয়গম্বর আসবেন, মারইয়াম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা পয়গম্বর, ওই যে বলছিলাম না হাদিসে আগে, নেমে আসবেন। তখন তার সাথে মিলে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তারাও জান্নাতি। এই হাদিস শোনার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়ে বললেন, নবী আগে তো তাহলে হিন্দুস্তানের যুদ্ধটা হবে, আমাকে দোয়া করে দেন, আল্লাহ যেন সেই পর্যন্ত আমার হায়াতটা দান করে, তাহলে আমি আমার জান মাল যা আছে, ধন সম্পদ সব কিছু দিয়ে আমি সেই যুদ্ধে লড়াই করব। আমার স্ত্রী, আমার সন্তান, আমার জামাই, আমার মেয়ে, সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। যদি আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই, তাহলে সাথে সাথে জান্নাত। আর যদি ওই যুদ্ধে আমি বিজয় হই, তাহলে যতদিন বিজয় হয়ে ফিরে আসব, ততদিন জান্নাতি মানুষ হয়ে দুনিয়ায় ভ্রমণ করব, ইন্তেকালের সাথে সাথে জান্নাত পেয়ে যাব। আমাদের কি সেই চেতনা আছে? আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বাউফলের ভাইয়েরা, ভালো করে কথা নিতে হবে। এই কথাগুলো আপনার না ভিতরে একা রাখবেন না, এই কথা অন্যের কাছেও ছড়াইয়ে দিতে হবে। শুধু নিজের জন্য না, এটা অন্যের জন্য আমরা ছড়িয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় থেমে গেলেন। থামার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় কাঁদলেন। কাঁদার পরে আল্লাহর নবী তার চেহারা মোবারক উঁচু করলেন, উঁচু করে চোখের পানি নিজে নিজে মুছলেন এবং একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, এটা করলেন লিমা সনাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, ও নবী এইটা করলেন কেন? আমরা তো বুঝলাম না। একটা হাদিস বর্ণনা করে থেমে গেলেন, আবার কাঁদলেন, আবার হাসলেন, আবার কারণ কি? নবীজি বললেন, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে, এই জন্য আমি মাঝখানে থামছি। তোমরা মনে করবে না এই যুদ্ধ 2-3 মাসে শেষ হয়ে যাবে, বরং এই যুদ্ধ কি একটা চলমান থাকবে। তাহলে নবী কাঁদলেন কেন? বলে, আমি নবী, তোমরা সাধারণ মানুষ, মনে রাখবে আল্লাহ আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। আল্লাহ আমাকে দেখাইছেন এই যুদ্ধ এত ভয়াবহ হবে, উভয় পক্ষ মুসলিম এবং মুশরিকদের মধ্যে। তাহলে বোঝা যায়, আপনি চান আর না চান, ভারতের সাথে মুসলমানদের লড়াই হবে। মুনাফিক হইলে তো কিছুই বুঝবেন না, ঠিক না? মোমেন হইলে লড়াই হবে, আজ নয়তো কাল। আমার মনে হয় সময় ঘনাই আসছে। আমি জ্ঞানীদের সামনে কথা বলছি, এজন্য আমি আলোচনা কন্টিনিউ করলাম। আমি চেয়েছিলাম 11টায় শেষ করে দেব। এবার খেয়াল করুন, নবী গো, তাহলে কি হলো? নবীজি বললেন যে
আমাকে দেখানো হয়েছে মানুষের রক্তের উপর দিয়া লাশ ভেসে যাচ্ছে ঢেউয়ের মতো, এত রক্ত ঝরবে ময়দানে। নবীতে হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যুদ্ধ যতই ভয়াবহ হোক, যতই প্রাণহানি হোক, যত দীর্ঘমেয়াদী হোক, আমার আল্লাহ দেখাইয়া দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। এই জন্য হেসেছি। লড়াই হবে। অতএব এই মহা সংকেত আমি জানাই গেলাম। এর সাথে আরো অনেক লিঙ্ক আছে হাদিস এবং কোরআনের, সেগুলো ইনশাআল্লাহ পরে বলবো। আমার বন্ধুগণ, প্রশ্নের জবাবগুলো দিতে গেলে অনেক রাত হয়ে যাবে, কিন্তু আজকে আমরা জানলাম 10টা কোশ্চেন। সূরা কাহাফ যা পড়লে ঈমান নষ্ট হবে না, দাজ্জাল ঈমান নষ্ট করতে পারবে না। তৃতীয় হচ্ছে মৃত্যুর সময় ঈমান নসিব হবে। দেখবেন আপনি ঠাস ঠাস কালেমা পড়তে আছেন, সূরা কেরাত পড়তেছেন, এমন সময় জানটা কবজে গেল, এই দাদাই কথা কইল আর লুডাইয়া পড়ছে। এরকম হয় না? এইরকম মৃত্যু চান? চান। আজকের এই রাতে একটা নেক করলে তার ফজিলত কত গুণ বাড়ে? 100 গুণ বাড়ে। এই রাতে যদি কেউ 1 টাকা দান করে তাহলে কত টাকার সমান হবে? তার কারণ কি? আজকে রাতটা জুমার রাত, খেয়াল করছেন কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ত করছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী আমার ঘরে আসে তাহলে 200 রাকাত নফল নামাজ পড়বে। কত? ওই দিন আল্লাহর নবীর শিডিউল অনুযায়ী ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আল্লাহর নবী মাইমুনার ঘরে ঢুকলেন, কিন্তু মাইমুনা এত অসুস্থ এবং বৃদ্ধা, খুব বেশি বৃদ্ধা ছিলেন, প্রায় 100 বছর বয়স তার। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসলেন, কিন্তু মাইমুনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো খেদমত করতে পারবো না, আজকের রাতটা আমি আমার বোন আয়েশাকে উপহার দিলাম, আপনি তার কাছে যান, সে আপনার খেদমত করতে পারবে, আমার শরীরটা খুব খারাপ। আল্লাহর নবী গিয়ে দরজায় নক করলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, আপনি আমার বাড়ি চলে আসছেন ইয়া রাসূলুল্লাহ? লাব্বাইক ওয়া সাআদাই। আল্লাহর নবী আহলান সাহলান মারহাবাত তাইয়্যিব ইয়া দাইফুন আল কারাম, খুব বেশি মায়া করে আল্লাহর নবীকে ঘরের ভিতর নিয়ে গেলেন, বসালেন, খাবার দিলেন। এরপর বললেন, নবী আপনি কি ভুল করে আসছেন? আজকে তো আমার ঘরে আসার কথা না। এর মানে স্ত্রী চায় স্বামী যেন কোনো ইনসাফ থেকে দূরে, ওইদিকে মনে মনে নবী আসুক চান, কিন্তু আবার ঠিকমতো আসছেন কিনা, ভুল করে আসছেন কিনা। নবী তো একটু স্বাভাবিক একটু মায়া বেশি করেন আয়েশাকে, এই কারণে আসছেন কিনা, তাহলে তো ইনসাফ হলো না। বললেন, না আয়েশা, আমি মাইমুনার কাছে গিয়েছিলাম, কিন্তু মাইমুনা অসুস্থ, আজকের রাতটা তোমাকে হাদিয়া দিয়েছে, এই জন্য তোমার কাছে আমি এসেছি। সুবহানাল্লাহ। পাইলেই খাইতে হয় না, বুজ্জা মিল্লা খাইতে হয়। কথা বুঝে আসছে? এটাই ঈমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়েছেন আর লুফে নেন নাই, বরং জিজ্ঞেস করেন, আজকে তো আমার ঘরে আসার কথা না। খেয়াল করেছেন কত বড় আমানত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন বিছনার মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়াইছে। কত রাকাত? এই তো বুঝা সারছেন। 1 রাকাত 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত সেই 11টা 12টা বাজে গেছে। এমন সময় নবী দেখতেছেন সালাম ফিরাই কিনা, সালাম ফিরাইছে। আয়েশা তুমি কি নামাজ পড়ো? আসছে নবীর কাছে। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমার আল্লাহ আমার কথাই এত শোনেন, আমার জানা ছিল না। মনে মনে একটু নিয়ত করছি, আল্লাহ যদিও আমি জানি নবী আমার ঘরে আসবেন না, কিন্তু তুমি যদি একটু আসতে ব্যবস্থা কইরা দিতে, তাহলে আমার মনটা চায় নবী আমার স্বামী আমার ঘরে আসুক, তাহলে শুকরিয়া তান 200 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত পড়ছো? 2 রাকাত হয়ে গেছে, বাকি কত? আল্লাহ নবী বললেন, হইছে, তোমার আর নামাজ পড়া লাগবে না, 200 রাকাত হয়ে গেছে। কেমনে? আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতে 1 রাকাত মানে 100 রাকাত, 2 রাকাত পড়ছো মানে 200 রাকাত। মুনাজাতের আগ মুহূর্তে চারপাশে রুহুগুলো ঘুরতেছে। নবীজি বলেন, যেই এলাকায় কোরআনের মাহফিল, এটা কোনো খাজা বাবার মাহফিল না, কোনো পীরের শুভাগমন উপলক্ষে মাহফিল না, মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন কার? আল্লাহর সম্মানের চেয়ে বড় সম্মান কোন হুজুরের, বুজুর্গ, পীরের, মুরিদের হইতে পারে না। সবচেয়ে বড় সম্মানের মালিক কে? আল্লাহ। তার এবং তার কালামের এই পৃথিবীর সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন এর মাহফিল। আপনার আজকে শ্রেষ্ঠ শ্রোতা, কোরআনের কথা যারা বলে, মান কলা বিহি সদাকা, যারা কোরআন দিয়ে বলে তারা সত্য কথা বলে। অমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। অমান আমেলা বিহি উজেরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদের জন্য আল্লাহর কাছে আছে পুরস্কার।
আমাদের জন্য আল্লাহর কাছে কি আছে? সুতরাং এই পুরস্কার পাওয়ার এই রাতে প্রিয় ভাইয়েরা, হতে পারে জীবনের এটাই শেষ সুযোগ, আখিরি মোনাজাতের আগ মুহূর্তে আজকের এই বরকতময় রাতটায় আপনাদের কাছে ছোট্ট একটা দাবি। এই মসজিদখানা আমি দেখলাম মাত্র দোতলা, উপরে ছাদ দেশে 3 তলা ফাউন্ডেশন, মসজিদের জন্য আপনারা দান করেছেন, ঠিক না?